ফ্রেন্ডস, শীতকাল শেষ। পাওয়ার কাট বা ইলেকট্রিসিটি চলে যাওয়ার সাথে সাথেই আমাদের শরীরের থেকে চ্যাটচ্যাটে ঘাম নির্গত হতে শুরু হয়েছে। আর এই শরীরের থেকে যখনই ঘাম বের হতে শুরু করে তখন আমাদের শরীরের বিভিন্ন জায়গাতে ফাঙ্গাসরা লুকিয়ে বাসা বাঁধে এবং আমাদের স্কিনের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন স্টার্ট হয়ে যায়। ফাঙ্গাল ইনফেকশন বলতে আপনার দাঁত, হাজা, চুলকানি এই রকম ধরনের সমস্যা গ্রীষ্মকালে খুবই কমনলি দেখতে পাওয়া যায়। ফাঙ্গাসগুলি আমাদের শরীরের এমন কিছু জায়গা খুঁজে বের করে যেখানে তারা নিশ্চিন্তে জীবনযাপন করতে পারে। যেমন মনে করুন আমাদের বগল বা অ্যাক্সিলাতে, আমাদের গ্রয়েন এরিয়া অর্থাৎ আমাদের প্রাইভেট পার্টের দুই সাইডে এবং আমাদের যে সমস্ত অঙ্গগুলি কাপড় দিয়ে সবসময় ঢাকা থাকে সেই সমস্ত জায়গাতে এই ফাঙ্গাসগুলি বেশি বেশি জন্মগ্রহণ করে এবং জাল বিস্তার করতে শুরু করে। আর এই চুলকানি বা দাঁতের সমস্যা কতটা যন্ত্রণাদায়ক, কতটা কষ্টদায়ক এবং একজন মানুষকে কতটা লজ্জাজনক পরিস্থিতির সম্মুখীন করে তুলতে পারে তিনিই একমাত্র বোঝেন, যিনি এই কষ্ট কোনোদিনও ভোগ করেছেন বা এখন ভোগ করছেন। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন তিনটি ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস নিয়ে আলোচনা করব, বা বলা ভালো এমন তিনটি প্রাকৃতিক উপাদান নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেই উপাদানগুলির মধ্যে যে কোনো একটি উপাদান নারকেল তেলের সাথে মিশিয়ে যদি আপনি লাগাতে পারেন, আপনার যে স্কিন ইনফেকশন এতদিন ধরে হাজার হাজার টাকা ট্রিটমেন্ট করে বিভিন্ন প্রকারের মেডিসিন বা ইনজেকশনের মাধ্যমে আপনি ঠিক করতে পারেননি, মাত্র 24 ঘন্টার মধ্যেই তার মধ্যে আপনি পরিবর্তন দেখতে পারবেন এবং কিছুদিন ব্যবহার করলেই দেখবেন ধীরে ধীরে সেই ফাঙ্গাল ইনফেকশনের মতন সমস্যা আপনার কমে এসেছে। এখন স্বভাবতই আপনার মনে প্রশ্ন হতে পারে যে সেই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলি আমরা নারকেল তেলের সাথেই ব্যবহার করব কেন? দেখুন, নারকেল তেলের মধ্যে লরিক অ্যাসিড নামক বিশেষ এক ধরনের মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড থাকে। সেই লরিক অ্যাসিড আমাদের স্কিনের মধ্যে অ্যান্টি ফাঙ্গাল এফেক্ট দিতে পারে। তার ফলে ট্রাইকোফাইটন, মাইক্রোস্পোরাম এবং এপিডার্মোফাইটনের মতো এমন কিছু ফাঙ্গাসকে সেই লরিক অ্যাসিড মেরে ফেলতে পারে যে ফাঙ্গাসগুলি আমাদের স্কিনের ফাঙ্গাল ইনফেকশনের প্রধান কারণ হয়ে থাকে। তো চলুন আমরা এখন জেনে নিই সেই তিনটি ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস কি এবং সেই তিনটি ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টসকে আমরা কিভাবে ব্যবহার করব। কিন্তু তার আগে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানা দরকার। এই তিনটি ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি যে কোনো রেমেডি আপনি ব্যবহার করুন না কেন, তার আগে একটি স্টেপ কিন্তু অবশ্যই আপনাকে ফলো করতে হবে যদি আপনি আরও ভালো ফল পেতে চান। দেখুন, আপনি যে কোনো রেমেডি ব্যবহার করুন, তার আগে যে স্টেপটি আপনি ফলো করবেন তার জন্য একটি প্যানের মধ্যে আপনি 1 গ্লাস পরিমাণ জল নিয়ে নেন। এখন সেই জলের মধ্যে আপনি দিয়ে দেন 15 থেকে 20টি নিম পাতা এবং 1 চামচ পরিমাণে খাদ্য লবণ। এখন সেই মিশ্রণটিকে আপনি খুব ভালোভাবে ফুটিয়ে নেন। খুব ভালোভাবে ফুটে যাওয়ার পরে আপনি গ্যাসের ফ্লেমটিকে বন্ধ করে ঠান্ডা হতে দেন। যখন সেটি কুসুম কুসুম গরম অবস্থায় থাকবে, সেই মিশ্রণটির মধ্যে বা সেই জলটির মধ্যে কটন বল ডুবিয়ে ধীরে ধীরে আপনার ইনফেক্টেড এরিয়াটিকে খুব ভালোভাবে ধুয়ে নেন এবং শুকনো কটন কাপড়ের মাধ্যমে আপনি সেই ইনফেক্টেড এরিয়াটিকে এমনভাবে মুছে নেন সেই জায়গার মধ্যে কোনোভাবে কোনো জল লেগে না থাকে বা সেই জায়গাটি যেন ভিজে না থাকে। এখন সেই তিনটি রেমেডির মধ্যে যে কোনো একটি রেমেডি আপনি ব্যবহার করতে পারেন। সর্বপ্রথম রেমেডি বা বলা ভালো সর্বপ্রথম যে প্রাকৃতিক সম্পদের কথা আপনাদের বলবো সেটি হলো ফিটকারি বা অ্যালাম। হ্যাঁ, ফিটকারি বলতে সেই ফিটকারি যে ফিটকারি পুরুষ মানুষরা দাড়ি কাটার পরে তাদের মুখের মধ্যে লাগিয়ে থাকেন কোনো প্রকারের কোনো ইনফেকশন যাতে না হয় সে কথা মাথায় রেখে। এই ফিটকারি আপনারা যে কোনো মুদিখানার দোকানে বা যে কোনো ওষুধের দোকানে খুবই ইজিলি কিনতে পারবেন। আমরা এই রেমেডির মধ্যে ব্যবহার করব ফিটকারির পাউডার। ফিটকারির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি এবং অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টি, যেটি খুব সহজেই আপনার ফাঙ্গাসগুলিকে মেরে ফেলে এবং স্কিনের মধ্যে ফাঙ্গাল ইনফেকশনকে কম করে এবং স্কিনের অন্যান্য জায়গাতে এই ফাঙ্গাল ইনফেকশন যাতে ছড়িয়ে না পড়ে সেদিক থেকেও কিন্তু আপনাকে রক্ষা করে রাখতে সাহায্য করতে পারে। এই রেমেডি তৈরি করার জন্য 1 চামচ পরিমাণে ফিটকারির পাউডার,
1 চামচ পরিমাণ নারকেল তেলের সাথে মিশিয়ে নিয়ে একটি পেস্ট আপনি বানিয়ে নেন। আমি আগে যেমনভাবে বলেছিলাম, অর্থাৎ আপনার নিম পাতা এবং লবণ ফুটিয়ে যে জল তৈরি করেছিলেন, সেই জল দিয়ে ওই ইনফেক্টেড এরিয়াটি খুব ভালোভাবে ধুয়ে নিয়ে শুকনো কটন কাপড়ের মাধ্যমে মুছে নিয়ে এখন ফিটকারি এবং নারকেল তেলের যে মিশ্রণ আপনি পেলেন, সেটি ওই ইনফেক্টেড এরিয়াটির মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নেন। সারাদিনে 2 থেকে 3 বার এইভাবে আপনি যদি ব্যবহার করতে পারেন, 24 ঘন্টার মধ্যে দেখবেন ওই ইনফেক্টেড এরিয়ার আপনার জ্বালা যন্ত্রণা চুলকানি অনেকখানি কম হতে শুরু করেছে এবং কয়েকদিন ব্যবহার করলেই কিন্তু দেখবেন আপনার এই ফাঙ্গাল ইনফেকশন থেকে আপনি চিরতরে মুক্তি পেতে পারেন। পরবর্তী যে ইনগ্রেডিয়েন্টসের কথা বলবো, যে ইনগ্রেডিয়েন্টস আপনারা নারকেল তেলের সাথে মিশিয়ে ফাঙ্গাল ইনফেকশনের ট্রিটমেন্টের জন্য ব্যবহার করতে পারেন, সেটি হলো কর্পূর বা ক্যাম্ফর। তবে কর্পূরের বিষয়ে আপনাদের মনে রাখতে হবে, সচরাচর মার্কেটে 2 ধরনের কর্পূর পাওয়া যায়। একটি হলো ন্যাচারাল কর্পূর বা ন্যাচারাল ক্যাম্ফর, আর একটি পাওয়া যায় আপনার সিনথেটিক ক্যাম্ফর বা সিনথেটিক কর্পূর। সচরাচর আমরা পূজা অর্চনাতে বা আরতিতে যে কর্পূর ব্যবহার করি, সেগুলি হলো আপনার সিনথেটিক কর্পূর। ন্যাচারাল কর্পূরের রং এতটা ধপধপে সাদা হয় না, এটা অফ হোয়াইটের হয়ে থাকে বা ঘিয়ে ঘিয়ে কালারের হয়ে থাকে, এবং তার সাথে সাথে ন্যাচারাল কর্পূর আপনার কোনো পার্টিকুলার শেপের আপনি পাবেন না। ন্যাচারাল কর্পূর দেখতে অনেকটা লবণের চাপের মতন হয়ে থাকে এবং ন্যাচারাল কর্পূরের দাম কিছুটা বেশি। কিন্তু যখন আপনি মেডিসিন হিসাবে ব্যবহার করছেন বা ফাঙ্গাল ইনফেকশনের জন্য আপনি কর্পূর ব্যবহার করছেন, সব সময় চেষ্টা করবেন ন্যাচারাল কর্পূর ব্যবহার করার জন্য। এক্ষেত্রেও 1 চামচ পরিমাণ নারকেল তেলের সাথে 1 চামচ পরিমাণ ন্যাচারাল কর্পূরের গুঁড়োকে খুব ভালোভাবে মিশিয়ে নেন। তারপর ওই লবণ এবং নিম পাতা ফুটিয়ে যে জল আমরা তৈরি করেছিলাম, সেই জল দিয়ে ইনফেক্টেড এরিয়াটিকে খুব ভালোভাবে ধুয়ে নেন এবং শুকনো কটন কাপড়ের মাধ্যমে মুছে নিয়ে যে রেমেডি আমরা তৈরি করেছি, সেই রেমেডি ওই ইনফেক্টেড এরিয়াটির মধ্যে লাগিয়ে নেন। একইভাবে সারাদিনে আপনি এটি 2 থেকে 3 বার ব্যবহার করুন। প্রথম দিনেই আপনি উপকারিতা বুঝতে পারবেন এবং কয়েকদিন ব্যবহার করলেই কিন্তু এই ফাঙ্গাল ইনফেকশনের থেকে আপনি মুক্তি পেতে পারেন। পরবর্তী রেমেডি তৈরি করার জন্য নারকেল তেলের সাথে যে প্রাকৃতিক উপাদান আমরা ব্যবহার করব, সেটি 2টি প্রাকৃতিক উপাদান। একটি হলো আপনার হলুদের গুঁড়ো এবং একটি হলো অ্যালোভেরা জেল। দেখুন, হলুদের গুঁড়োর মধ্যে কারকিউমিন নামক বিশেষ এক ধরনের মেডিসিনাল কম্পাউন্ড থাকে। এই কারকিউমিন আমাদের শরীরে অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি দিতে পারে, এবং তার সাথে সাথে এর মধ্যে যে আমরা অ্যালোভেরা জেল ব্যবহার করছি, সেই অ্যালোভেরা জেলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি, যেটি ফাঙ্গাল ইনফেকশন কম করার সাথে সাথে ওই ইনফেক্টেড এরিয়াটিকে ঠান্ডা করতে সাহায্য করতে পারে, তার জ্বালা যন্ত্রণাকে কম করতে সাহায্য করতে পারে। তো চলুন এখন আমরা জেনে নিই এই রেমেডি তৈরি করব কিভাবে। 1 চামচ পরিমাণে অর্গানিক হলুদের গুঁড়ো নিয়ে তার মধ্যে নিয়ে নেন আপনি 1 চামচ পরিমাণে অ্যালোভেরার জেল। 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এবং 1 চামচ পরিমাণে অ্যালোভেরার জেলকে সর্বপ্রথম খুব ভালোভাবে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নেন। এখন সে মিশ্রণের মধ্যে আপনি দিয়ে দেন 1/2 চামচ পরিমাণে নারকেলের তেল। এখন এই 3টি মিশ্রণকে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আপনার রেমেডি তৈরি। একইভাবে নিম পাতা এবং লবণ জল ফুটিয়ে যে মিশ্রণ তৈরি করেছিলেন, তার মাধ্যমে ইনফেক্টেড এরিয়াটিকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে শুকনো কটন কাপড়ের মাধ্যমে আপনি জায়গাটিকে শুকনো করে মুছে নেন এবং আপনি যে রেমেডি এখন পেলেন, সেই রেমেডিটিকে খুব ভালোভাবে আপনি প্রলেপ দিয়ে দেন ওই ইনফেক্টেড এরিয়ার মধ্যে। এই রেমেডি অন্তত সারাদিনে 2 থেকে 3 বার আপনি ব্যবহার করুন। আপনার জামা কাপড়ের মধ্যে যাতে দাগ লেগে না যায়, সে কথা মাথায় রেখে লাগানোর 1 ঘন্টা পরে শুকনো কাপড়ের মাধ্যমে জায়গাটি আপনি মুছে নিতে পারেন, কিন্তু জল দিয়ে কিন্তু জায়গাটি আপনি ধুয়ে ফেলবেন না। পরবর্তী ক্ষেত্রে যখন আপনি আবার রেমেডি ব্যবহার করবেন, তখন ওই নিম পাতা এবং লবণের জল দিয়ে জায়গাটিকে আপনি ধুয়ে আবার নতুন করে ওই জায়গাটির মধ্যে রেমেডিটি লাগিয়ে নেন। এই রেমেডিও প্রথম দিন থেকেই আপনাকে উপকারিতা দেখাতে পারবে এবং কয়েকদিন ব্যবহার করলেই ফাঙ্গাল ইনফেকশনের থেকে আপনি ধীরে ধীরে মুক্তি পেতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন
এখনো পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এরকম ধরনেরই আরও একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।